আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার এই ব্লগটা হয়েছে বিকালের নাস্তার। বিকালবেলা আমরা ভাজাপুরি টাইপের খাবার খাইতে খুবই পছন্দ করি, কিন্তু আমার বাহিরের খাবার কেন জানি এখন আর অত একটা ভালো লাগে না। তো আমি এখানে বাঁধাকপির ফ্লুরি বানাবো, যেটা অনেকই সহজ। তো আমি প্রথমে বাঁধাকপিগুলা ধুয়ে সব কিছু রেডি রাখছি। ধনিয়াপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কুচানো ছিল। বাঁধাকপিটাও ধোয়ার পরে লবণ দিয়ে ওটা আমি ভালো করে মাইখা নিছি। অনেকগুলা পানি বের হয়েছে, যেগুলা পানি একটু ফালাই দেওয়া দরকার হয়েছে। পরে গোলমরিচ, চালের গুঁড়ো, একটু আটা মিক্স করে আমি এটা রেডি করে ফেলছি। তারপর আর কি ভাজা পোড়া। দেন আমাদের আজকে বিকালের নাস্তা ফ্লুরির সাথে সাথে রং চা ছিল। তো এদিকে আম্মু আবার আমাকে হেল্প করতেছিল, আম্মু ভাজতেছিল, আমি আর ভাজাভাজির মধ্যে ছিলাম না। এখানে আমি আবার রং চার মধ্যে মশলা দিয়ে দিলাম। পানিটা বলক আসার পরে এটা জাল হইতে থাক। এদিকে আবার ফ্লুরির এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টায় দেওয়ার কাজ চলতেছে। দেখতে দেখতে এক খোল ভাজা হয়ে গেছে। এখন আম্মু আবার আরেক খোল রেডি করতেছে। পাশে আমাদের চা মশলা জাল পাইতেছে, আবার আমার মেয়ে দেখতে আসছে সব কাজ টাজ ঠিক মতো হইতেছে কিনা। কিছু না, তুমি কেন এসেছো রান্নাঘরে? আবার রান্নাঘরে চলে আসলাম। দেখা তো খাইতে মন চাইতেছিল, কিন্তু এভাবে টোকায় টোকায় খাওয়ার থেকে আমার কাছে সবাই একসাথে বসে খাওয়াটা অনেক আমার কাছে মজাদার, আর এটা আমি মনে করি ভালোও। তো ওদিকে চায়ের জাল পাওয়া হয়ে গেছে, মশলাটা আম্মু চিনি দিয়ে দিতেছে। এদিকে আমার মেয়ে খেলতেছে ব্যাট দিয়ে, এটা ওর নানা বানাইছে, এটারও ভিডিও আছে, পরে আমি ছাড়বো। চা রেডি করার জন্য চাপাতি সব থেকে ইম্পর্টেন্ট। আম্মু চাপাতি দিয়ে চা রেডি করে এখন খাবার পালা। আম্মু চা ঢালতে থাকুক। আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজটাও ফলো করে দিন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিন। কত ক্রিস্পি হয়েছে, কসকস আওয়াজ হয়। ভালো লাগে না হাতে না, পাকোড়া তো ভালোই লাগে আমার কাছে। কত দিছি। ফুলকপির তো বেশি ভালো না, পাতা। টাকাও তো মনে বয়াকারে বা চন্দ্রবিন্দু টাকাও। নামে আমি আলে জ্বলে। তো আমরা নাস্তা করে আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যাবে না।